দেখেন 30 নম্বর সমস্যা দেওয়া আছে, এই সমীকরণটা দেওয়া আছে। তো আমরা এখানে x প্লাস জেড এটাকে ধরি এ, এখানে লিখতে হবে ধরি বা মনে করি আমরা x প্লাস জেড সমান এ ধরছি এবং এখানে যে x প্লাস 1 আছে এটা সমান ধরছি বি। এখানে আসলে বড় হাতের এ বি ধরা আছে, আপনারা ছোট হাতের এ বি ধরতে পারেন বা অন্য কিছু ধরতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো দেখেন প্রসেসটা একটু দেখেন। এখানে যখন আমরা x প্লাস জেড সমান এ ধরলাম তাহলে এখানে আছে 14x প্লাস জেড স্কোয়ার, তাহলে 14 এটাকে ধরছিলাম এ, তাহলে এ তারপরে স্কোয়ার মাইনাস 29 এক্স প্লাস জেড সমান হচ্ছে এ আর এক্স প্লাস 1 সমান হচ্ছে বি, তাহলে 29 এ বি মাইনাস এটা সমান ধরছি কত বি, তাহলে 15 বি স্কোয়ার। ওকে, এখন এটা এই পার্টটার মিডিল টার্ম করতে হবে। তো মিডিল টার্ম করার আগে দেখেন এখানে আমাদের প্রথমে আছে 14 আর শেষে আছে 15, তাহলে এই 14 আর 15 প্রথমে গুণ করতে হবে। 14 আর 15 গুণ করলে যে ফলাফলটা হবে আমরা একটু দেখি ফলাফল কত। 14 আর 15 মিলাই আসছে 210, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের এই যে 29কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে এই সংখ্যা দুইটা যোগ বিয়োগ করলে 29 হয় আর গুণ করলে হয় 210। তো এরকম সংখ্যাটা আমরা হচ্ছে এখানে নিয়েছি 35 এবং 6। এই প্রসেসটা কিরকম আমরা এর আগে আলোচনা করা হয়েছিল, অর্থাৎ আপনারা এই যে 210কে লসাগু করবেন, বারবার লসাগু করবেন, লসাগু করে মিলাবেন, ঠিক আছে। তো আমরা এখানে মিলাইছি 35 আর 6, এই দুইটা মিলাইলে মানে -35 থেকে যদি +6 আমরা বাদ দিই তাহলে ফলাফল আসে -29, আর 35 আর 6 দুইটা গুণ করলে ফলাফল আসে 210। তো দেখেন এইভাবে আমরা -35 AB + 6 AB লিখলাম, এই -29 AB এর পরিবর্তে, আর সামান্য এর পিছনে যা আছে তাই আছে। ওকে, এখন দেখেন এখানে এই প্রথম অংশ এখান থেকে আমরা কমন নিলাম, কি কমন নিলাম 7a কমন নিলাম। 7a কমন নিলে এখানে আর কি থাকতেছে, এখানে থাকতেছে 2a, এই যে 7 আর 2 গুণ করলে 7 গুণ 14, a আর a মিলাইয়া হচ্ছে a স্কোয়ার, ঠিক আছে না, মাইনাস 5 আর 7 মিলে আছে 35, a আর b হচ্ছে ab 35 প্লাস এই দুইটা থেকে আমরা কমন নিলাম 3b, 3b কমন নিলে এখানে থাকতেছে 2a মাইনাস 5b, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে 2a মাইনাস 5b, এখানেও 2a মাইনাস 5b, তাহলে 2a মাইনাস 5b আমরা কি নিলাম কমন নিলাম, তাহলে এখানে আর কি দেখতেছে 7a প্লাস 3b, তাহলে 7a প্লাস 3b, ঠিক আছে। এখন আমরা এই যে এখানে ab ধরছিলাম, এখন এখানে মানগুলো বসাই দেন। দেখেন 7 a সমান কি ধরছিলাম, a সমান ধরছিলাম x প্লাস জেড, বসাই দিলাম, প্লাস 3 b সমান কি ধরছিলাম x প্লাস 1, তাহলে 3x প্লাস 1। ওকে, 2 a সমান কি ধরেছিলাম x প্লাস জেড মাইনাস 5, b সমান কি ধরেছিলাম x প্লাস 1, সব মানগুলো আমরা বসাই দিলাম। এখানে বসাই দেওয়ার পরে এখানে 7 আর x মিলাইয়া হচ্ছে 7x, 7 আর z দুটো গুণ করলে হচ্ছে 7z, 3 আর x মিলাইয়া হচ্ছে 3x, 3 আর 1 গুণ করলে হচ্ছে 3, 2 আর x মিলাইয়া হচ্ছে 2x, 2 আর z দুটো গুণ করলে মিলাইয়া হচ্ছে 2z, এখানে মাইনাস মাইনাস 5 আর x মিলাই হচ্ছে 5x, এই 5 মাইনাস 5 আর প্লাস 1 দুইটা মিলাই আছে প্লাস মাইনাস মাইনাস 5 আর 1 গুণ করলে 5। ওকে ওকে, 7x আর এখানে 3x দুইটা মিলাইলে আছে 10x, এখানে 7z 7z, ঠিক আছে, এখানে 3 3 আছে, আর এখানে 2x আর মাইনাস 5x, 5x দুইটা মিলাইয়া কত আছে মাইনাস 5x থেকে প্লাস 2x বাদ দিলে ফলাফল আসছে মাইনাস 3x, আর এখানে 2z এখানে মাইনাস 5 মাইনাস 5, ঠিক আছে। তো এটাকে আমরা একটু যদি সাজাই লিখি তাহলে দেখেন কি আসে, এই মাইনাস 2zটাকে একটু সামনে লিখলাম, মাইনাস 3x টাকে এখানে লিখলাম, মাইনাস 5, ঠিক আছে।
আর এখানে এখানে যা ছিল এটা তাই লিখছি, সামনে পিছনে লিখছি, সমস্যা নেই। আপনারা যদি সাজে এভাবে লিখতে রাখতে চান এখানেও অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই। যদি এভাবে সাজিয়ে লেখেন তাও অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই ছিল আমাদের কত নম্বর 30 নম্বর সমস্যার সমাধান। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখানে দেখেন আমাদের দেওয়া আছে, দেখাও যে x প্লাস 1 x প্লাস 2 x 3x মাইনাস 1 3x মাইনাস 4 ইজ ইকুয়াল টু এই মানটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু ডান পক্ষ বাম পক্ষ আমরা দেখাই, প্রথমে লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড ধরি, লেফট সাইড ইজ ইকুয়াল টু কত, এটা এই সমীকরণটা আমরা পুরোটাই লিখে নিলাম, যে বাম পক্ষের সমীকরণটা। হ্যাঁ, এখন দ্বিতীয় লাইনে আমরা কি করছি দেখেন, দ্বিতীয় লাইনে আমরা এই যে x প্লাস 1 আর এখানে 3x মাইনাস 1 এই দুটোকে একসাথে লিখছি, আর এখানে x প্লাস 2 আর এখানে 3x মাইনাস 4 এই দুটোকে একসাথে লিখছি। হ্যাঁ, কেন লিখলাম দেখেন, আমরা গুণ করলে বুঝতে পারবো। দেখেন এখানে x আর এখানে 3x দুইটা গুণ করেন, x আর 3x মিলাইয়া কি হবে, x আর x মিলে হবে x স্কোয়ার, সামনে 3 আছে 3x স্কোয়ার। ঠিক আছে, x আর মাইনাস 1 গুণ করলে কত হবে, মাইনাস x, তাই না? মাইনাস প্লাস 1 আর প্লাস 3x দুইটা মিলে কত হবে, 3 আর 1 গুণ করলে হবে 3x। হ্যাঁ, এরপরে আছে প্লাস 1 আর মাইনাস 1 দুইটা মিলাইয়া কত হবে, প্লাস মাইনাসে মাইনাস, 1 1 গুণ করলে 1। ঠিক আছে, এটা পার্ট শেষ। এরপরে এই x আর এখানে 3x দুইটা মিলাইয়া কত হবে, 3x স্কোয়ার, x আর এখানে মাইনাস 4 দুইটা মিলাইয়া কত হবে, মাইনাস 4x। এখানে 2 আর 3x দুইটা মিলাইয়া কত হবে, 3 2 6 6x। এখানে প্লাস 2 আর মাইনাস 4 দুইটা গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দ্বিগুণা 8। ঠিক আছে, এখন দেখেন এখানে 3x স্কোয়ার প্লাস এখানে মাইনাস x আর এখানে আছে প্লাস 3x, তো 3x থেকে একটা x বাদ দেন, আর কটা x থাকতেছে, দুটো x, অবশ্যই বড় সংখ্যার সামনে প্লাস আছে তাহলে প্লাস 2x, প্লাস 2x, এখানে মাইনাস 1 আছে মাইনাস 1, তারপরে এখানে 3x স্কোয়ার, এখানে মাইনাস 4x আর এখানে আছে প্লাস 6x, 6x থেকে 4x বাদ দেন, আর কত থাকতেছে, প্লাস 2x থাকতেছে, প্লাস 2x মাইনাস 8। তাহলে আমাদের কি রাইট হ্যান্ড সাইড এটা লিখছে না, যে এটা লিখছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট সাইড। দেখেন এখানে সামনে সমান চিহ্নগুলো দেওয়া হয়নি এভাবে, আপনারা ভুল করিয়েন না। তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড আমরা লিখতে পারি, বলতে পারি অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, এটা হচ্ছে শুড, যেহেতু আমাদের এখানে দেখাতে বলছে এই জন্য হচ্ছে শুড, যদি প্রমাণিত করতে বলতো তাহলে হচ্ছে প্রুফড। তো এই ছিল আমাদের 31 নম্বর সমস্যার সমাধান। তো এই সমস্যার সমাধানের মধ্য দিয়ে আমাদের 3.3 সম্পূর্ণ চ্যাপ্টারটা আমরা সমাধান করে ফেললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।